গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছো। আমরা খুব 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 ভালো আছি। তো এখন ঘুরতে বেজে গেছে, মানে আমি কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যে থেকে, কারণ আমাদের বাড়িতে আজকে একটা স্পেশাল মেনু রান্না হচ্ছে, আর সেটা মা আর বাবা দুজনে মিলেই করছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকে যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আজকে হচ্ছে বাড়িতে একটা স্পেশাল মেনু রান্না হচ্ছে। তো তার জন্য প্রিপারেশন সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আজকে বাড়িতে রান্না হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিকেন কষা। মাটন হওয়ার কথা ছিল, বাট মাটনটা আনা হয়নি, সেই জন্য আজকে হচ্ছে না, ওটা অন্য দিনে হবে। তো বাড়িতে মানে এই ফার্স্ট টাইম না, আমরা যখন দিদির বাড়িতে গেছিলাম তখন বাবা একবার বানিয়েছিল বিরিয়ানি। তো সেই জন্য বাবাকে বলেছি যে মানে আমরা এখন এসেছি, তো আমাদেরকে বিরিয়ানিটা করে খাওয়াও। আর সেবারে বিরিয়ানি নাকি খুব ভালো হয়েছিল, মা বলছিল। তো সেই জন্যই আজকে আমাদের রিকোয়েস্টে বাবা আর মা দুজনে মিলেই বিরিয়ানি বানাচ্ছে। তার জন্য প্রিপারেশন সকাল থেকেই শুরু হয়ে গেছে। তো এখন চলে এসেছি এই যে নিচে রান্নাঘরে। আর এখানে দেখো বিরিয়ানির জন্য মাংসের আলুও কাটা হয়ে গেছে, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে একদম সব রেডি ফেডি করা। এখানে চালও রয়েছে, চালটাকে ধুবে হয়তো। মাংসটা মেবি ম্যারিনেট করা রয়েছে ফ্রিজের মধ্যে, দেখছি দাঁড়াও। এই যে দেখো এইখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে, সব লেগ পিস আছে। এই লেগ পিসগুলো দিয়েই হচ্ছে কি যে তোমার মানে বিরিয়ানিটা হবে, এর মধ্যে সব ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে এখন একটু চা বসিয়ে দিয়েছি, কারণ সন্ধেবেলা সৌরভ অফিস থেকে এসছে, তো ওকে একটু চা দেবো খেতে। আর তার সাথে এখানে দেখো ছোলা, লঙ্কা, পেঁয়াজ এগুলোকে ভেজে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি। তো এটাই দুজনে মিলে খাবার। এই যে ছোলা ভাজাটা রেখে দিয়েছি, এটা নিচে গিয়ে বাবাকে দিয়ে আসবো। আর এই যে এখানে এখন চাটা নিয়ে ঢেলে নেব। তো চলো এখান থেকে কাপটা বের করে নিয়ে চাটা ঢেলে নিই, তারপর নিচে যাব। গিয়ে মা আবার এখন একটু বেরিয়েছে, তো মা আসলে তারপর সমস্ত কিছু টুকটাক জোগাড়গুলো আমি করে দেবো। তারপর মা আসলে ঝটপট করে রান্না বসিয়ে দেবে। আর এখানে এই যে সৌরভ এসে গেছে, তো সৌরভকে চা খেতে দিয়ে দিয়েছি। মুড়ি চা খেয়ে আমরা একসাথে নিচে যাব। গিয়ে জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, কারণ ঋষি আছে আবার। মা হচ্ছে কি যে এখন গেছে একটুখানি বাজারে, তো সেই জন্য আমাকে বললো যে চালটা ভালো করে ধুয়ে জলের মধ্যে মানে ভিজিয়ে রাখতে আর কি কিছুক্ষণে, বিরিয়ানির চালটা। সেই জন্য আমি এই যে রান্না করে এখন যাচ্ছি। চালটাকে ফার্স্টে ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে। চলো, এই যে এই হচ্ছে চাল, আর এটার মধ্যেই হয়তো বিরিয়ানিটা হবে মেবি, না তো এটা থেকে একটা বড়ও আছে, সেটার মধ্যেই হবে। আর এই চালটাকে এবার খুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর বাকিটা মা আসুক, তারপর বলবে, তারপর করব। আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুন সবকিছু কোচা হয়ে গেছে। এবার আদা রসুনগুলোকে একটু পেস্ট করে নেব। এখন চলছে পেঁয়াজের বেরেস্তা। আজকে রান্নি হচ্ছে বাবা আর মা, আমাদের বিরিয়ানি করে। আর আমি মেন রান্নি আমি। ওকে, পুরো বেকার নাম কিনছে এখানে। এখানে বাবা বেরেস্তা ভাজছে, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে আলু ভাজা হবে, এদিকে বলবে না ভিডিওতে। হ্যাঁ ঠিক তো, না ঠিক আছে। এই আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে ভাজা। এরপরে ওই তেলেই ভেজে নেওয়া হবে আলু, তাই তো? আলুতে এখন একটু হলুদ আর নুন মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে ইয়েলো কালারটা হয়। আলুটাতে হলুদ আর নুন দেওয়া হয়েছে, যাতে নুনটা আলুর ভিতরে যায়, সেই কারণে। তো আলু ভাজা স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে জল, আর এই জলে যাবে এইগুলো গোটা গরম মশলা, এই যে, যাতে জলটা গন্ধ হয়। এটাকে চাপা দিয়ে দিতে হবে। আর এই আলু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিতে দেওয়ার আলুটা তো ভাজা হয়ে গেল। এরপর কড়াইয়ের মধ্যে গরম মশলা, মানে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। মানে এখানে এখন মাংসটা কষা হবে। আর এইদিকে যে চালটা দিয়ে দিয়েছে আর কি, সেই চালের মানে চাল দেওয়ার আগেই ফুটন্ত জলের মধ্যে তেল দিয়ে দিচ্ছে, যাতে চালটা জড়িয়ে না যায়।
এরপরে চালগুলোকে ওই ফুটন্ত জলে দিয়ে দেওয়া হচ্ছে। আর চালটা কিন্তু অনেকক্ষণ প্রায় ভেজানো ছিল আমাদের, আর মানে জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপর চালটা দিয়ে দিল। আর এদিকে দেখো মাংসটা কষানো চলছে আর কি, এখনও মাংস দেওয়া হয়নি। আদা রসুনের পেস্ট করা একদম হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিল। পেঁয়াজটা একটু অল্প অল্প ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিল। তারপর এর মধ্যে অল্প একটু মানে কাশ্মীরি চিলি আর কি পাউডার দিয়ে দিল। দেওয়ার পরে এরপর মাংসটা দিয়ে দেবে এর মধ্যে। তারপর মাংসটা মানে এটা কিন্তু বিরিয়ানির মাংস কষা চলছে, বিরিয়ানিতে যে মাংসটা দেবে সেটা। তারপর এরপর মশলা টশলা দিয়ে ভালো করে যেসব মশলা লাগে মাংস কষার সময় সেগুলো তো তোমরা জানোই, আশা করি তোমাদেরকে আর বলতে হবে না, সবাই এখন আমরা বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাই। তারপরে আগে থেকে ম্যারিনেট করা যে মাংসটা, মানে মোটামুটি 4-5 ঘন্টা আমাদের মাংসটা ম্যারিনেট করা ছিল, সেই মাংসটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। একদম দই টই দিয়ে ভালো করে ম্যারিনেট করা ছিল মাংসটা, যাতে বিরিয়ানির মাংসটা একটু বেশি নরম হয়, বেশ জুসি হয়, যেরকমটা আমরা চাই আর কি। তো সত্যি কথা বলছি বিরিয়ানিটা খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে এরকম যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি বিরিয়ানি, তারা এইভাবে ট্রাই করো। 10 minutes later. তো কিছুক্ষণ পরেই দেখো এখানে ভাতটা একদম হয়ে গেছে। একটু 1 ফুট আগে তো নামাতেই হবে, চালটা একটু শক্ত থাকতে থাকতে। তো মা এখানে দেখছে, আর ভাতটাকে এখানে ভালো করে মানে ঝাড়াতে দিয়ে দিয়েছি। এরপর দেখো যে পাত্রটার মধ্যে তুমি বিরিয়ানি রান্না করবে সেটার মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। মানে নিচে একটু ঘি এগুলো দিয়ে তার উপর দিয়ে ভাতটা দিয়ে যেরকম আর কি স্টেপে স্টেপে বিরিয়ানিটা আর কি রেডি করতে হয় সেইভাবে আর কি দিতে হবে। দেখতে থাকো তোমরা পুরো প্রসেসটা কিভাবে আমরা বাড়িতেই বানিয়েছি। তোমরাও চাইলে কিন্তু এরকমভাবেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো, আর সবাই বানাতেও পারো। আমি জানি এখনকার দিনে সবাই বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খায়। তো দেখো এখানে দেখো চিকেনের এই পিসগুলোকে ভাতের উপর দিয়ে দিচ্ছে, আবার কিছুটা ভাত দেবে, আবার চিকেনের পিসগুলো, এইভাবে বিরিয়ানিটাকে রেডি করে নিতে হবে। তো দেখো আমাদের প্রথম স্টেপটা এখানে হয়ে গেছে। ভাতের মধ্যে মাংস দিয়ে দিয়েছে, মানে ভাতটার উপরে দিয়ে তার উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়ে মাংসের যে একটু ঝোল সেটাই ভাতের উপরে দিয়ে দিল। এরপর বিরিয়ানি মশলা, মিঠা আতর, এগুলো যা যা লাগবে সেগুলো সব এর উপরে দিয়ে আবার কিছুটা পরিমাণে ভাত দিয়ে আবার তার উপরে মাংস দেওয়া হবে। মানে এইভাবে স্টেপে স্টেপে বিরিয়ানিটাকে আমরা রেডি করে নেব। তো বিরিয়ানি স্টেপ বাই স্টেপ দেখো এখানে আমাদের একদম সাজানো হয়ে গেছে। এরপর উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর বিরিয়ানির মেন যেটা উপকরণ সেটা হচ্ছে এই যে এটা দেখো দুধ। এই দুধের মধ্যে মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল সব কিছু একসাথে মিক্সড করে নেওয়া হয়েছে। এরপর এটাকে পুরো বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেওয়া হয়ে গেলে তার উপর থেকে একদম ভালো সুন্দর করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখো আর এখানে কিন্তু এখন আমি ছিলাম না, সেই জন্য আমাকে দেখতে পাচ্ছ না, কারণ আমি ঋষিকে খাওয়াতে নিয়ে গেছিলাম। তারপরে যেটা মানে মেন জিনিস সেটা হচ্ছে একটা তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের উপরে। সেই তাওয়াটার উপরে বিরিয়ানি মানে মুখটাকে ভালো করে আটকে দিয়ে, এখানে আমরা আঠা ইউজ করিনি, বাট তোমরা চাইলে বিরিয়ানির মুখটা ভালো করে আঠা দিয়ে মানে আর কি আটকে দিতে পারো। তারপর একটা ভারী কিছু মানে এখানে আমরা নোড়া চাপিয়ে দিয়েছিলাম, বাট সেটাতেও হয়নি, তাই 1 হাঁড়ি জল আমরা বিরিয়ানির হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি, যাতে একদম মুখটা থেকে একদম হাওয়া পাস না হয়, বেশ ভালো করে মুখটা বন্ধ থাকে। তারপরে মানে মোটামুটি 40-45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে জ্বালিয়ে রেখে দিতে হবে। আর এইদিকে দেখো আমাদের চিকেন কষাও রেডি হয়ে গেছে, একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। তো চলো 2000 years later. তো এই কমপ্লিট হয়ে গেছে, আর এখন খোলা হবে ঢাকনা। কালারটা শুধু একবার দেখো। তো আমাদের ইয়ামি ইয়ামি বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আর এখানে বিরিয়ানির হাঁড়ি খুলে সবার প্রথম বিরিয়ানিটা আমার জন্য কাটানো চলছে। মানে আমার কি বলবো, শ্বশুরবাড়িতে সবাই আমাকে কতটা ভালোবাসে, কতটা প্যাম্পার করে, দেখো যে সবার প্রথম বিরিয়ানির হাঁড়ি খুলে আগে আমাকে দিচ্ছে খেতে। তার কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর আমি আসতে পারিনি এই সময়, কারণ ঋষিকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। তো সেই জন্য আমি এই সময়টা ভিডিও করতে পারিনি, তাই সৌরভকেই বলেছিলাম। তো মা দেখো এখানে সুন্দর করে বিরিয়ানি সাজিয়ে গুছিয়ে লঙ্কা, পেঁয়াজ, ডিম সব কিছু বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছে। এটা আমার জন্য আর কি স্পেশাল। তো এখন এই যে সৌরভ আমার জন্য নিয়ে আসছে এই বিরিয়ানিটা। কি খাবে? হ্যাঁ বিরিয়ানি খাবে। আচ্ছা কতটা ভালো করে বলতে না। হ্যাঁ হ্যাঁ তোমায় দেবে বাবা, তোমায় দেবে। আরে টেস্ট করে বলো, বাবা বললো টেস্ট করে কেমন হয়েছে সেটা জানাতে। ভালোই হবে, গন্ধ যে আসছে। ভালো, আর একটু খাবে, আর একটু খাবে। না এবার তুমি একটু টেস্ট করো।
কেমন হয়েছে? ফাটাফাটি। বাড়িতে তৈরি বিরিয়ানি না টেস্টটা আরো বেশি ভালো লাগছে। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো। তো এখন বাজে মোটামুটি রাত 11:30। বিরিয়ানিটা হতে একটু টাইম লেগে গেছে। মা আবার একটু মানে বাজারে গেছিলো, তো সেই জন্য এসে সব কিছু রেডি করে আমি তো হাফ করে দিয়েই চলে এসেছি, কারণ ঋষির রান্না ছিল, রান্না করলাম, ওকে খাওয়ালাম। তো নিচে গিয়ে একসাথেই খেতাম, বাট ওকে ঘুম পাড়াতে এসেছিলাম উপরে। তো যেহেতু চলে এসেছিলাম সেই জন্য সৌরভও আমার মানে খাবারটা উপরেই দিতে এসেছিলো। ওকে অনেক চেষ্টা করলাম, ঘুমালো না এখনো পর্যন্ত। এই যে দেখো এখানে জেগে বসে খেলা করছে আর কি। তো যাই হোক, বিরিয়ানিটা খুব ভালো ছিল। বাড়ির তৈরি খাবারের টেস্টটাই আলাদা হয়, তাই না? বিরিয়ানি, চিকেন কষা দুটোই ফাটাফাটি ছিল, তোমাদেরকে তো বললাম। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও। যারা এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।